ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চন্দ্রলেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি কড়াই চিকেন। এর জন্য আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। আমি এখানে কুচনো পেঁয়াজ নিয়ে নিয়েছি, এখানে গরম জল নিয়ে নিয়েছি, সর্ষের তেল, এখানে কাঁচা লঙ্কা বাটা, টমেটো নিয়ে নিয়েছি কিউব করে, এখানে ক্যাপসিকাম কিউব করে কাটা আছে, আদা বাটা, টক দই, এখানে পেঁয়াজ কিউব করে নিয়ে নিয়েছি, ধনে গুঁড়ো, এখানে গরম মশলা আছে, লবঙ্গ, এলাচ, দারচিনি আর গোলমরিচ, এখানে গোটা রসুন নিয়ে নিয়েছি, এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণটা আমি রক সল্ট বা সন্দক লবণ ব্যবহার করছি, এখানে আমি হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি। আমি প্রথমেই যেটা করব, আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিচ্ছি। আমি কড়াইয়ে একটুখানি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি সর্ষের তেলেই করব পুরো রান্নাটা। তেলটা গরম হোক, আমি ততক্ষণে মাংসটা একটু ম্যারিনেট করে নিচ্ছি। আমি চিকেনটাতে একটু দইটা দিয়ে দিলাম। এখানে আমি 3 চামচ মতো দই নিয়ে নিয়েছি। আমি হলুদ দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবারে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে আমি আধ ঘন্টা মতো রেখে দিচ্ছি। যে আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আমি এবারে গরম মশলাটা দিয়ে দিচ্ছি, লবঙ্গ, এলাচ আর গোলমরিচটা দিয়ে দিলাম। আমি একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি কিছুটা পেঁয়াজ এতে দিয়ে দিচ্ছি। আমি এবারে একটু হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা। আমি একটু নেড়ে দিচ্ছি। আঁচটা কিন্তু আমি মিডিয়াম রাখবো। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। যারা চ্যানেলে নতুন বা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাশের বেল আইকনটি টিপে দিন যাতে আমার রেসিপি আপনারা সবার আগে দেখতে পান। এবারে আমি রসুনটা দিয়ে দিচ্ছি। আমি আরেকটু ভেজে নিচ্ছি। এবারে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। এবারে কিন্তু আমি খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ টমেটো থেকে কাঁচা গন্ধটা না যাচ্ছে। তারপরে আমি উঠিয়ে ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে নেব। আমি আর একটুখানি ভেজে নিচ্ছি। এই যে আমার কিন্তু ভাজাটা কমপ্লিট হয়ে গেল। এবারে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমি মিক্সিতে উঠিয়ে নিচ্ছি পুরোটা। তারপরে ঠান্ডা করে আমি একটু পেস্ট করে নেব। আমি কিন্তু কড়াইটা ধুচ্ছি না, একটা স্মোকি ফ্লেভার আসবে কড়াইটা না ধুলে। আপনারা চাইলে ধুয়ে নিতে পারেন, আমি ধুচ্ছি না। এবারে আমি বাকি সর্ষের তেলটা দিয়ে দিলাম। তেলটা একটু গরম হোক। এবারে আমি বাকি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এটাকে একদম ডিপ ফ্রাই করব। এই যে আমি মশলাটা পেস্ট করে নিলাম। এই যে আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়েই এসেছে। আমি আর একটুখানি ভাজবো।
আঁচটা কমিয়ে দিচ্ছি। আমি ধনে গুঁড়োটা দিয়ে দিলাম। এবারে আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি, 1 চামচের একটু বেশি দিচ্ছি। আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি একটু নেড়ে নিচ্ছি। একটু নেড়ে দিচ্ছি। এবারে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। আমি মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি, গরম জলে দিয়ে দেব। আমি এবারে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, কালারটা ভালো হবে তার জন্য। হলুদ দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু লবণ দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার আমি এই মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আঁচটা কিন্তু কমিয়ে দিয়েছি। এই যে আমি একটু নেড়ে দিচ্ছি, আমার কিন্তু মশলা প্রায় কষানো হয়েই এসেছে। এবারে আমি চিকেনটা দিয়ে দেব। তার আগে বলি, আপনারা কিন্তু কখনোই ভিডিও স্কিপ করে দেখবেন না। এই যে এবারে আমি কিছুটা কসুরি মেথি নিয়ে নিয়েছি, 1 চামচ মতো, কিছুটা ধনেপাতা নিয়ে নিয়েছি গার্নিশিংয়ের জন্য। এবারে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। হাত দিয়েই দিচ্ছি, হাতেই সব ভালোবাসা। আমি ক্যাপসিকামটাও দিয়ে দিচ্ছি, কিউব করে রেখেছিলাম। আর আমি পেঁয়াজটা এবারে দিয়ে দিচ্ছি। আমি একটু নেড়ে দিচ্ছি ভালো করে। এবারে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আর কোনো জল দেব না। আমি একটু নেড়ে নিচ্ছি। আমি এবারে আঁচটা একটু মিডিয়াম করে দিচ্ছি। আমি ঢেকে রাখছি 10 মিনিটের জন্য। আঁচটা আমি মিডিয়াম করে দিচ্ছি। এবারে আমি ঢাকাটা উঠিয়ে দিচ্ছি। যে অনেক জল বেরিয়ে গেছে। এবারে আমি কিন্তু এর আঁচটা একটু কমিয়ে দিলাম। আমি আর একটুক্ষণ ঢেকে দিচ্ছি। আর 10 মিনিট পরে আমি ঢাকাটা তুলে দেখে নিচ্ছি। প্রচুর জল বেরিয়ে গেছে। এই জলে কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। এবারে কিন্তু আমি আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি। আমি একটু নেড়ে নিচ্ছি। আমি ঢেকে রাখছি আরও 5 মিনিটের জন্য। আঁচটা কিন্তু বাড়িয়েই রাখছি। এবারে আমি ঢাকাটা একটু তুলে নিচ্ছি।
আমি একটু নেড়ে দিচ্ছি। আমি আরো একটুক্ষণ ঢেকে রাখছি। আঁচটা কিন্তু একটু কমিয়ে দিয়েছি। এবারে আমি ঢাকাটা তুলে নিচ্ছি। এই যে তৈরি আমার কড়াই চিকেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি আর একটুখানি কষিয়ে নিচ্ছি। আমি ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। আমি কসুরি মেথিটা হাতে একটু ম্যাশ করে দিয়ে দেব। কসুরি মেথিটা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নিচ্ছি। আমি আর 2 মিনিট কষিয়ে নিয়ে অফ করে দেব গ্যাসটা। এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আমি 2 মিনিট একটু ঢেকে রাখছি, তারপরে আমি নামিয়ে পরিবেশন করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, আশা করি ভালো লাগবে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন।